হ্যালো, আসলাম ভাই বলছেন নাকি? তা কে কে বলছেন আপনি? আসলাম ভাই না? হ্যাঁ, আমি আসলাম। কিন্তু কে আপনি? চিনতে পারলাম না তো। আমি সবুজের বউ বলছি। আর শোনেন, ও তো বাসায় নেই। আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ওর আজ কয়েকটা দিনও বাসায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বা হলো, কি হলো? আপনি কি কিছু বলতে পারবেন? কেন? ও তো আমাকে কিছুদিন আগে বলছিল ও চিটাগাং যাবে। চিটাগাং নাকি ওর একটা চাকরি ঠিক হইছে। এই তো শুনছিলাম। হয়তো বাসাতে আপনাকে না বলে চিটাগাং যেতে পারে। ভালো করে একটু খোঁজ খবর নেন। ওকে ফোন দেন। না রে ভাই, আমি এত ফোন দিচ্ছি, ওর ফোনে ফোন ঢোকে না, এই জন্যই তো এত টেনশন করতেছি। তো আমি তো এটাও জানি না যে ও চিটাগাং গেছে। এখন জানতে পারলাম। ও, আসলাম ভাই শোনেন, ঘটনা হচ্ছে ও বাসায় আমার সাথে একটু রাগারাগি হয়েছে, এই জন্য গেছে, সিটাগাং গেছে না যায়। আপনি একটু আমার বাড়ি পার আসেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবেন? যেটা বলার এখানেই বলেন। আমি একটু ব্যস্ত আছি, যাইতে পারবো কিনা সঠিক না। যদি মোবাইলে বলা যায় তাহলে বলে ফেলেন। বলছিলাম যে আমার বাড়ি আজ 3টা মাস অশান্তি লেগে আছে। ও যখন তখন আমাকে মারধর করে, যা কিছু তাই করে। আপনার সাথে যে পূর্বে আমার একটা সম্পর্ক ছিল, এইটা নিয়ে টানা হেঁচড়া করে আমাকে বারবার খোঁটা দেয়, নানান রকম কথা বলে। এইসব কথা শুনতে শুনতে আমার আর একটু ভালো লাগে না। আপনি যদি এর ফয়সালা না করেন, তাহলে আমি কোনে যাব কোন? আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হইলো না। বিয়ে হইলো আজ 3-4টা বছর। ডাক্তারের কাছে যাই, ডাক্তার কই যে আপনি ঠিক আছেন, ওর ঠিক নাই, ওর সমস্যা। এর জন্য বাচ্চা কাচ্চা হয় না, সংসারে অশান্তি করে, রাগারাগি করে। এইগুলো কি ঠিক বলেন তো? এখন আমি কি করব বলেন? এই জন্য যে রাগারাগি করে আমাকে মারধর করে বাসার থেকে বের হয়ে গেছে। কিছু বলেও যায়নি যে কোথায় গেল, কি হলো না হলো। এখন আমি কি করব বলেন? আমি আপনাকে কি ডিসিশন দিতে পারি বলেন? একটাই ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি ওর সংসার থেকে আলাদা হয়ে যান। যদি শান্তি চান। তা না হলে এত একটা পুরুষ একটা মহিলাকে এত নির্যাতন করলে এটা কেমন দেখায় বলেন? তাছাড়া কি ডিসিশন দিতে পারি? আমি কষ্টে কষ্টে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আসলাম ভাই। আপনি যদি একটু আমাকে আশ্বাস দেন, একটু সাহস দেন, তাহলে আমি ওর সংসার ছেড়ে যাব। আমার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন? কারণ আমি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আমার চোখে আর পড়ে না। আমি আপনাকে অনেক ভালোবাসতাম। আমার আব্বা মা, আমার পরিবারের সবাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিল। এখন আমি কি জানতাম যে ওর মধ্যে এতটা অমানুষ, এতটা কষ্ট হয়, আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে? আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি যদি আমার দায়িত্বটা নেন, সবকিছু একটু মেনে টেনে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমি সত্যি আর আমি থাকবো না। আপনি বলেন, আপনি এখন কি করবেন? আমাকে একটু জানান। আপনার পায়ে ধরছি, আপনার উপরে ডিপেন্ড করছে আমার জীবন মরণ। তা না হলে আমি আমার এই জীবন রাখতে চাই না ভাই। কি করব এখন? আমার মাথার মধ্যে কোনো কিছু খেলে না। এভাবে কান্নাকাটি করার দরকার নাই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু ভেবে দেখে তারপরে আমি আপনাকে জানাবো। কারণ আপনার যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন আপনাকে আমি আমার মন থেকে মুছে ফেলছি। আমি ভেবেছিলাম যে আমার জীবনে কিছু হয় নাই, হয়েছিল না। কিন্তু আসলে আমিও তো আমার ভালোবাসার মানুষ যে কষ্টে থাকবে এটা চাই না। আর যখন আপনার মুখ থেকে এটা শুনতে পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, আমি এখন সিদ্ধান্ত আসলে কি যে নেব আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আর ভাগ্যিস আমি বিয়ে-শাদী করে নাই। যদি করতাম তাহলে হয়তো আজকে আপনি এই কথাটা বলার সাহস আমাকে পেতেন না। আপনার জায়গা থাকতো না। তো কি করব? আপনিই বলেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। কারণ আমি সেই জায়গা থেকেই বলতেছি, আমার ভালোবাসার জায়গা থেকে বলতেছি। আসলে কি করা যায়? যেটা করলে ভালো হয় আমি সেটাই করব। আপনার শান্তির জন্য, সুখের জন্য। পরে কোনো গ্যাঞ্জাম হলে কিন্তু আমি সেটা নেব না। ঠিক আছে ভাই, এই কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি আমার সেই পূর্বের মতো আবার ভালোবাসো, একটু তোমার বুকে জায়গা দাও, তাহলে আমি বাঁচবো, তাছাড়া বাঁচবো না।
যেভাবে হোক একটু চেষ্টা করো, তা না হলে আমি একদম বাঁচবো না। এটাকে জীবন বলে নাকি? এত কষ্টের জীবন। সংসারে কোনো অভাব নাই, কিন্তু সংসারে শান্তি নেই। আমার বাচ্চা হয় না, বলে যে আমি অপয়া, আমি বাইজো, আমার বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না, অথচ এই নিজের দোষ। ডাক্তার দিয়ে টেস্ট করছে, নিজের দোষ ধরা পড়ছে, সেটা নেবে না। সে শুধু আমাকেই দোষী করে, অথচ আমি টেস্ট করে দেখছি আমারটা ঠিক আছে। ওর হরমোনের সমস্যা, এই জন্য আমাকে দায় নিয়ে বারবার আমাকে পিটায়, জ্বালাতন করে। এটা আর কতদিন সহ্য করবো? তাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তুমি যদি রাজি থাকো, আমি তোমার কাছে বাকি জীবনটা কাটাইতে চাই। এর মধ্যে একটু মানে ভেজাল নেই, আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখো ভাই, তুমি একটু জায়গা যদি না দাও, আমি কোথায় যাব বলো? কি, তুমি কি আমাকে জায়গা দেবে? দেখো, আমার কোনো কিচ্ছু এমন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি, সব ঠিক আছে। শুধু টেনশন আর চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটু জানাও। আমার রাতে ঘুম হয় না, আমি কতটা দিন এখনো ভাত শান্তি করে খাইতে পারি না। টেনশন হয় যে এভাবে কি বাকিটা জীবন পার হবে, কি হবে উপর আল্লাহ জানে। একটু বলো ভাই, আমাকে একটু আশ্বাস দাও, আমার টেনশনের হাত থেকে একটু আচ্ছা বাঁচাও না। ঠিক আছে, আমি তো সবই শুনলাম। শোনো, আহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি। তুমি একটা মাস দেখো, ও যদি ঠিকঠাক মতো বাসায় না আসে, বাসায় টাকা পয়সা না পাঠায়, পূর্বের মতো যদি আবার জ্বালাতন করে, এত যদি মারধর করে, অত্যাচার করে, এসবগুলো সব ছেড়ে দিয়ে তুমি ওকে ডিভোর্স করো। ডিভোর্স করে এসে তারপরে শরিয়া মোতাবেক আমি তোমাকে আমার সংসারে নিয়ে তোমাকে সুখের ব্যবস্থা করব। আর আমি হয়তো আমার বিয়ের জন্য আমার ফ্যামিলি মেয়ে দেখাশোনা করতেছিল, সেটাকে অফ করে দিলাম। একদম পুরো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি। ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি চাও তো ওখানের সুখ, ওখানের শান্তি তোমার জন্য হারাম হয়ে গেছে, তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। তুমি সিদ্ধান্ত নাও যে এখন তুমি কি করবা। আমি তোমাকে প্রশ্ন করলাম। এটা আমার উপরে না। বুঝছো? তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমাকে জানাও। তো ওই কথাই থাকলো। আর শোনো, শুক্রবারের দিন তুমি একটু দেখা করতে পারবা কি? আমার বাড়ির আশপাশে কি তোমার আশাকে নিষেধ আছে নাকি? তুমি আসো, আমার বাড়ির আশপাশে আসো, এসে একটু দাঁড়াও একটু। আমার এই নাম্বারে ফোন দিলে সবসময় আমাকে পাবা। আর শোনো, আমার ইমো নাম্বার আছে, সেই নাম্বারটা আমি তো পরে জানা দেবো না, হ্যাঁ? আমার ফোনে এমবি নাই। আর যদি পারো আমার মোবাইলে করে টাকা রিচার্জ করে দিও। আর শোনো, তুমি শুক্রবার দিন বিকালে আমার বাড়ির সামনে একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি যদি পারি তাহলে একটু কথা বলবো না তোমার সাথে? আমার অনেক কথা আছে, আরো কথা আছে। তাছাড়া আমার ক্ষমতাও নেই আমার এই বাড়িতে আর থাকা। আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়িতে। এভাবে জীবন চলে না। তুমি তাড়াতাড়ি একটু সিদ্ধান্ত নাও। আর বিশ্বাস করো, আমার আগে যেরকম সুরত ছিল, যেরকম শরীরের কাঠামো ছিল, ঠিক ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়নি, একটু না, ওই রকমই আছে। তোমাকে খুশি করার মতো, তোমাকে উপহার দেওয়ার মতো আমার অনেক কিছু আছে, আমি একদম শেষ করিনি। তুমি এটা ভুলো না যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি একবারে নষ্ট হয়ে গেছি, এরকমটা ভেবো না। আমি আর 5টা মেয়ের মতো তার চেয়ে একটু ভালোই আছি এখনো। আমার তো আসলে সংসারে অভাব ছিল না, শুধু অভাব আমার হাজবেন্ডের, কিছুই না। আচ্ছা, ভালো থেকো। আর ফোন দিও, তুমি মাঝে মধ্যে আমাকে ফোন দিও। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে রাত্রে সময় পেলে পারে ফোন দিব। ঠিক আছে? তো এখন তুমি আর টেনশন করো না। একটু খাওয়া-দাওয়া করো। আর ভালো থেকো। আল্লাহ হাফেজ। কথা হবে রাত্রে।